আমি বলছিলাম জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর আগুন। এবারে শুন, সূরা নাবা খুলুন, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর সিরিয়াল ভাবে ধরে যান, তাফসীরে দেখে শুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা। জাহান্নামের আগুন, জাহান্নামের জায়গাটা এত বড় গর্ত, এত বড় খাত, ফাঁদ ফেদে বসে আছে। কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, অত্যাচার, বেবিচার, গুনাহগার, কাফের, বেঈমান, বেদিন, তাদের জন্য জাহান্নামকে তৈরি করা হয়েছে। জাহান্নামে যারা যাবে তাদের অবস্থাটা কি হবে একটু জেনে নেন। কোরআনের আয়াতের অনুযায়ী, কোরআনের আয়াত আমি পড়ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা। এই আয়াতটার ব্যাখ্যা তরজমা পরে করেছি, আর তারপরের আয়াতটার তরজমা আগে নিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামে যারা যাবে তাদের জন্য ঠান্ডা পানি, শীতলতা পানি দেওয়া হবে না, তাদের জন্য গরম টকবক পানি তাদেরকে খাদ্য হিসাবে পান করানো হবে। শুধু তাই নয়, কাঁটাযুক্ত ফল তাদেরকে খিলানো হবে, তারা গলায় দিতেও পারবে না, আটকে যাবে। পানির জন্য ধাও ধাও করবে, পানির জন্য ছটফট করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জাহান্নামের উপরে আসমানে একটি কালো মেঘ রেডি করে দিবেন। কালো মেঘ রেডি হয়ে যাওয়ার পর জাহান্নামীরা বলবে, আজকে মনে হয় কত বছর পর আমরা ঠান্ডা পানি যেন পান করতে পারবো। কালো মেঘ রেডি হয়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে সেই মেঘ তো হবেই হবে, কিন্তু মেঘ থেকে ঠান্ডা পানি বর্ষিত হবে না। গরম পানি, আগুনের পানি, টকবক পানি যেন উপরে পড়তেই থাকবে। এমন করে করে জাহান্নামের ভিতরে বিভিন্ন প্রকারে, বিভিন্ন আমলের বিনিময়, বিভিন্ন আমলের কারণে, কীটকলমের কারণে, বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন প্রকারের আযাব হয়ে থাকবে। জাহান্নামে কত বছর থাকবেন? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার জানিয়ে দিলেন, লাবিসিনা ফিহা আকাবা। আকাব এটা জমা আনা হয়েছে। মুফাসসিরিন কেরামরা বলেন, হুকুমের জামা হচ্ছে আকাব। আকাব বোঝানো হয়েছে ওই খোদাবন্দপুরের লোকেরা, অর্জনপুরের লোকেরা ভালো করে শোনার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জাহান্নামে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, জাহান্নামে চির অনন্তকাল আবাদান হিসাবে থাকতে হবে। জাহান্নামে থেকে কেউ বের হতে পারবে না, পারবে না, পারবে না। আহকাবা, কত মুদ্দত তক আপনার থাকতে হবে? আপনার আজীবন থাকতে হবে জাহান্নামে, চির অনন্তকাল। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু নেই। ওয়ান টাইমের জিন্দেগি, এসেছি, চলে যেতে হবে। বাবা গিয়েছে, মা গিয়েছে, দাদা গিয়েছে, স্ত্রী গিয়েছে, ছেলে মেয়েও গিয়েছে, এবং আমাকেও যেতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের আখির নবী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তো কিসের কি? সাহাবায়ে কেরামরা বিদায় নিয়েছেন,
বিশাল বড় বড় তাবড় তাবড় বাদশা দুনিয়ার ভিতরে এসেছিল, তাদের এতটাই ক্ষমতা ছিল, আবু জাহেলের মতো বেঈমান, আবু জাহেলের মতো অত্যাচারী ইতিম মিসকিনদেরকে পেলে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত আর মানুষদেরকে কাতল করত। ইসলামের বিরোধিতা করেছে ফিরাউনের মতো বদমাশ, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কারণের মতো শয়তান, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, তিনিও বিদায় নিয়েছিলেন, বিদায় নিয়েছেন, সবাই বিদায় নিয়েছেন। বিদায় বিদায়, সকলেরই বিদায়, আমাকেও একদিন বিদায় নিতে হবে। কারণ আমাদের বিশ্বের নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে বেঁচে নেই, আমাদেরকে চলে যেতে হবে। বন্ধু আমার ভাইরা, সদা সর্বদা আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে চেতনা বিবেক যদি কাজ না করে, তাহলে আমরা গুনাহে 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 এতটাই লিপ্ত হয়ে যাব, সর্বশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রহমত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটা তৌফিক দিবেন না যে মালাকুল মউত আসার আগে আমরা যেন তওবা করে নিয়ে মুমিনের খাতায় নামটা রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এটাও আমাদের নসিব হবে না। ভাই আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন কালো কচ্ছিত আগুন হবে। জাহান্নামে যারা যাবে তারা প্রশ্ন করবে, জাহান্নামের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, দারোয়ান নিযুক্ত করা আছে, তার নাম হচ্ছে মালিক। আচ্ছা, যেমন আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, বয়ান করছি, প্রজেক্টের মাধ্যমে, পর্দার মাধ্যমে আমাদের মা বোনরা আমাকে দেখতে পাচ্ছে, তো তেমনি ভাবে, এটা উদাহরণ দিচ্ছি ভাই, তেমনি ভাবে জান্নাত জাহান্নাম একেলগে থাকবে, একসাথেই থাকবে। জান্নাতীরা জাহান্নামদেরকে দেখতে পাবে। যেমন দাদা, ভাই, আত্মীয় স্বজন জাহান্নামে গিয়েছে, আগুনে টকবক করছে, জ্বলছে, এখানে রাখেন, আগুনে জ্বলছে, তো আপনি মুত্তাকি ছিলেন, পরেজগার ছিলেন, ভালো মানুষ ছিলেন, নেক আমল করনেওয়ালা ছিলেন, কিন্তু আপনি দেখতে পাবেন আপনার বন্ধু, আপনার চাচা, আপনার বাবা, আপনার মা জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলছে। আপনার মনটা কেমন লাগবে ভাই? কেমন লাগবে? জান্নাতীরা যারা জান্নাতে যাবে তাদের এতটাই তাদের জন্য এতটাই তাদের জন্য শান্তিময়, এতটাই শান্তিময়, তারা ফল মূল খেতে থাকবে আর জান্নাতের নিয়ামতকে উপভোগ করতে থাকবে। হঠাৎ করে যখন প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাবে যে যেই বন্ধুর সাথে তুমি ঘোরাফেরা করছিলে, বন্ধু তোমার জাহান্নামের মধ্যে আগুনে টকভক করে জ্বলছে, আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলছে। জাহান্নামীরা আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলবে। জান্নাতীরা তখন প্রশ্ন করবে মালিকরে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মালিকরে, এরা কারা? এরা কিসের জন্য, কি কারণে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে আগুনে যেন পড়ছে? কি জন্য, কি উদ্দেশ্য, কারণটা তো বলতে হবে। এবার মালিক বলবে, এবার মালিকের জবাব ওই জাহান্নামের লোকেরা দিয়ে দিবে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন। সর্বপ্রথম কোন আমলের কথা বলবে না, সর্বপ্রথম সালাতের কথা বলবে। আমরা পৃথিবীর বুকে নামাজ কায়েম করতাম না, শুধু তাই নয়, এতিম মিসকিনদেরকেও খানা দিতাম না, তাদেরকে আমার বাড়িতে আসলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। শুধু তাই নয়, এই দুইটি কর্মের কারণে নয়, তৃতীয় নম্বরে ওই জাহান্নামী লোকেরা বলবে ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন। চায়ের দোকানে বসে, ঘরে বসে, রাস্তাঘাটে বসে, কোনায় কোনায় বসে, গাছতলায় আমতলায় বসে একজনের অপরের চুগলখড়ি করেছি, গীবত করেছি, ফালতু টাইম পাস করেছি, ইবাদত করিনি, ভালো কাজ করিনি, একজনের অপরের গীবত করে বেড়াতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নম্বরে বলবে শুধু তাই নয়, ওই যে কঠিন কিয়ামতের দিন, হাসরের দিনকে যেন আমরা অস্বীকার করতাম। এই জন্য জাহান্নামের মধ্যে এসেছে বন্ধু আমার ভাইরা, চারটি আমলের কারণে, কর্মের কারণে জাহান্নামীরা আগুনে পড়তে থাকবে। শুধু তাই